ইন্টারন্যাশনাল লেভেলে প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট সীমা থাকে, বা বলতে পারেন প্রত্যেকটা দেশের একটা নির্দিষ্ট স্কোপ বা ক্যাপাসিটি থাকে। প্রত্যেকটা দেশের কাছে আলাদা আলাদা লেভারেজ থাকে। এমনটা নয় যে কাল নেপাল হঠাৎ করে আমেরিকাকে হুমকি দিতে যাবে। আর একজন বুদ্ধিমান দেশ সেই হয় যে জানে তার সীমা ঠিক কত অবধি রয়েছে, ইন্টারন্যাশনাল লেভেলে সে কতটা কম্প্রোমাইজ করতে পারে আর কতটা নয়। কিন্তু এখানে এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিজের সীমা পার করে ভারতকে হুমকি দেওয়া শুরু করে দিয়েছে। আসলে ভারতের হোম মিনিস্টার অমিত শাহ মহাশয় ঝাড়খণ্ডে গেছিলেন একটা রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখতে। নভেম্বর ডিসেম্বর মাসে ঝাড়খণ্ডে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন আছে। এই সময় ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে। আর গত বছর 2019-এ বিজেপি ঝাড়খণ্ডে কেবল 24টা সিট পেয়েছিল, যেখানে মেজরিটির জন্য বিজেপির 81টার মধ্যে 41টার বেশি সিট দরকার। এর জন্য বিজেপি পার্টি ঝাড়খণ্ডে এইবার পুরো জান প্রাণ লাগিয়ে দিচ্ছে। যখন ভারতের হোম মিনিস্টার অমিত শাহ মহাশয় গত সপ্তাহে ঝাড়খণ্ড যাত্রা করে রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখছিলেন, ওই সময় তিনি বাংলাদেশকে নিয়েও কমেন্ট করেছিলেন। অমিত শাহ ওনার স্পিচে বলেছিলেন যদি বিজেপির সরকার গঠিত হয় তো তারা ঝাড়খণ্ড থেকে একটা রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বেছে বেছে ঝাড়খণ্ড থেকে বের করে দেবে। एक बार झारखंड सरकार बदल दीजिए, रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। ये हमारी सभ्यता को नष्ट करे, हमारी संपत्ति को हड़प रहे। झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं, वो भारतीय जनता पार्टी ही कर सकती है। যেভাবে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ আগের চেয়ে অনেক বেড়ে গেছে, যদি এমনই চলতে থাকে তাহলে আগামী 20 থেকে 25 বছর পরই অনুপ্রবেশকারীরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। অমিত শাহ বলেন জেএমএম, কংগ্রেস এবং লাভের পার্টি অনুপ্রবেশকারীদের এই জন্য বাধা দেয় না কারণ তাতে তাদের ভোট ব্যাংক চলে। আর এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আমাদের সভ্যতাকে নষ্ট করছে, আমাদের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে, আমাদের মেয়েদের ভুলিয়ে নকল বিয়ে করছে, আমাদের রোজগারেও ভাগ বসাচ্ছে। এর জন্য যদি ঝাড়খণ্ডের মানুষরা বিজেপির সরকার গঠন করে তাহলে সেই সরকার একটা বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেবে। এটা বলেছিলেন অমিত শাহ মহাশয়। এখন এই বক্তব্যের 3-4 দিন পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই নিয়ে ভারতকে বার্তা পাঠিয়েছে। খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অমিত শাহর বয়ানের ভিত্তিতে বাংলাদেশে ভারতের যে এমবেসি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে ভারতের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখানোর চেষ্টা করেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় স্টেটমেন্ট জারি করে বলেছে ভারতের হোম মিনিস্টার অমিত শাহ মহাশয় বাংলাদেশকে নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা ভীষণই আক্ষেপজনক এবং মর্মান্তিক। বাংলাদেশ আগে আরো বলে আমরা এই বিষয়টার জন্য ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ করি এবং কড়া ভাষায় বাংলাদেশের তরফ থেকে আপত্তি জানিয়ে ডিপ্লোম্যাটিক নোট তাদের হ্যান্ডওভার করেছি। বাংলাদেশ তাদের প্রোটেস্ট নোটে অমিত শাহ স্টেটমেন্ট নিয়ে চরম আক্ষেপ প্রকাশ করেছে আর বলেছে এর ফলে তারা আঘাত পেয়েছে। আর বাংলাদেশ ভারতের সরকারকে পরামর্শ দিতে চায় যে ভারত সরকার ভারতের পলিটিক্যাল লিডার্সদের এই ধরনের আপত্তিজনক মন্তব্য করতে বারণ করুক এবং বাংলাদেশের বিষয়ে অস্বস্তিকর ভাষার ব্যবহার করতে যেন না দেয়। আগে বাংলাদেশ আরো বলে যখন এমন স্টেটমেন্ট কোনো দায়িত্বপূর্ণ পদে বসে থাকা পলিটিক্যাল লিডারের মুখ থেকে বেরোয়, যখন এমন দায়িত্ববান মানুষ নিজেদের প্রতিবেশী দেশের মানুষদের ব্যাপারে এই ধরনের মন্তব্য করে, তার ফলে দুই ফ্রেন্ডলি কান্ট্রির মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং এর ভাবনা কমজোর হয়ে পড়ে। এই সবকিছু লিখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটা প্রোটেস্ট নোট ভারতের ডেপুটি হাইকমিশনারকে পাঠিয়েছে। অবশ্য দেখা হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উচিত ছিল না এই বিষয়ে কোনো রকম মন্তব্য দেওয়া, কেননা শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশেরও সমস্ত বড় বড় নেতা এবং ওখানকার অন্তর্বর্তী সরকারের যে অ্যাডভাইজার্স রয়েছেন তারাও ভারতকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করে। কই ভারত সরকার তো সেই নিয়ে কোনো রকম আপত্তি করে না এবং সবচেয়ে বড় কথা অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশকারী বলবে না তো আর কি বলবে। এখন দেখতে হবে এটাই, এই নিয়ে ভারত সরকারের রিয়াকশন কেমন হয়, ভারত কিভাবে জবাব দেয়। তবে তার আগে বাংলাদেশের এমন অভিযোগ নিয়ে আপনার জবাব কি হবে সেটা কমেন্টে অবশ্যই লিখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।